বহিষ্কার করছে, এরকম জামাত বহুত বহিষ্কার করে। আবার আজ পর্যন্ত যাদেরকে বহিষ্কার করছে জামাত ওদেরকে নিয়ে সংসার করছে। এই জন্য বাংলাদেশের সমস্যার সমাধান হবে না কোনো কিছুতেই। আমি একবারে বাংলাদেশের একটা গ্রামের মেয়ে, কিন্তু আমি একবারে লালপুর বাগাতিপাড়ার গোপালপুর একটা গ্রাম, সেই গ্রামের মেয়ে। আমি প্রতিদিন 2 মাইল স্কুলে ছাতা নিয়ে হেঁটে আমি স্কুল করছি, এবং আমি কলেজও ঠিকইভাবেই করছি। বিশ্ববিদ্যালয়ে আমি শাহ মখদুম ট্রেনে উঠে বিশ্ববিদ্যালয়ে গেছি। শাহ মখদুম ট্রেনের হ্যান্ডেল ধরে ধরে আমি আজিমনগর স্টেশনে থামছি, বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে উঠছি। আমি হচ্ছে প্রতিদিন যুদ্ধ করা একটা মেয়ে, যে জীবনের সাথে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে আমাকে আসতে হয়েছে। এবং জীবনের যুদ্ধ আমার যে ওই যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কত কাল বলো চলবো, এই যুদ্ধ আমার মৃত্যুর আগ পর্যন্ত শেষ হবে না। এবং আমি বাংলাদেশের স্ট্রাকচার এবং বাংলাদেশের সোশ্যাল কাঠামো এবং বাংলাদেশের মন মানসিকতা, রুচিবোধ, বাংলাদেশের মাটি মানুষের, এটা আমার একবার স্পষ্ট এবং স্বচ্ছ একটা ধারণা আছে। দেখেন, মনিকা লুইসকির সাথে ক্লিন্টনের দৈহিক সম্পর্ক হয়েছে, এটা নিয়ে আমেরিকার লোকজনের তোর মাথা ব্যথা নেই, কিন্তু ক্লিন্টন সেটা অস্বীকার করছে। ক্লিন্টন অস্বীকার করছে, মিথ্যা কথা বলছে। এইটা নিয়ে তাকে তখন আমেরিকার মানুষরা ধিক্কার দিছে যে তুমি সত্য তথ্য গোপন করেছ, যেটা সঠিক সেটা তুমি উপস্থাপন করে নাই। তাহলে তারা তাদের দেশে সত্য বলার ক্ষেত্রে মানুষের সচেতনতা দেখেন, মানুষের প্রবণতা দেখেন, এবং সরকার প্রধান হয়ে মিথ্যা কথা বলার কারণে তাকে হেন নোংরামি এবং ধিক্কার এবং মানে নিন্দার যে সর্বনিম্ন স্তরটা, সেটা ক্লিন্টনকে কিন্তু সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আপনি আজকে দেখেন নজরুল ইসলাম সাহেবের, আমি এগুলো রুচিহীন কথাবার্তা আমি বলতে রাজি না, কারণ হচ্ছে গোলাম রসুল না, নজরুল ইসলামে আসলাম, যে তার ব্যক্তিগত ব্যাপার। বহিষ্কার করছে, এরকম জামাত বহুত বহিষ্কার করে। আবার আজ পর্যন্ত যাদেরকে বহিষ্কার করছে জামাত ওদেরকে নিয়ে সংসার করছে। আবার চাঁপাইনবাবগঞ্জে জোট হয়েছে, সব জায়গায় চাঁপাইনবাবগঞ্জে জোট করেনি, মানেনি। না মানার কারণে দাঁড়িপাল্লা প্রতীকও পায়নি। তারা দেওয়াল ঘড়ি মার্কা প্রতীক নিয়ে কখনো ভোট করেছে, কখনো মাথর মার্কা প্রতীক নিয়ে ভোট করেছে। আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করছে, নামে মাত্র বহিষ্কার করে থাকছে। ওই নির্বাচন পর্যন্তই পার্টির কার্যক্রম থেকে শুরু করে সব কিছুতে তারা ছিল, আছে। এখনও নায়েবে আমির, এখনও রাজশাহী বিভাগের সুরা সদস্য, সে ওই বহিষ্কৃত ব্যক্তি, ঠিক আছে। তা এখন 2001 সালে নিজামী মুজাহিদি সাহেব যখন মন্ত্রী এমপি হয়েছেন, তখন ওনারা আমাদের বাসায় গেছিলেন এবং আমার বাসায় খাওয়া দাওয়া করছিলেন, যে এদেরকে নিয়ে করা যাবে। তাই বললাম, আপনি তো নামে মাত্র বহিষ্কার করছেন, লোক দেখানো। বেসিক্যালি এরাই তো আপনাদের দলের নেতা, এরাই তো দল চালাচ্ছে। এখন আইওয়াস একটা জিনিস, নজরুল ইসলাম সাহেব ধরা খাওয়ার সাথে সাথে বিএনপির কারা কারা পরকীয়ার সাথে জড়িত, বিএনপির কারা কারা লুতু কুতু করে, এটা নিয়ে সব ব্যস্ত হয়ে গেল বাংলাদেশের জামাত ইসলামের, মানে জামাত ইসলামের সমর্থক গোষ্ঠী বলেন, জামাত ইসলামের এ টিম, বি টিম, সি টিম, ডি টিম যা আছে। আরে বাবা, একটা জিনিস ধরা খেয়ে গেছে, আর আপনি আমি একটা সম্পর্ক আছে, আপনি আমি ধরা খাইনি। এখন ধরা আপনি আমি খাইনি, এখন আমাকে ধরা খাওয়াতে হবে, ছবি টবি চেপে এখন সব কিছু ধরা খাওয়ানোর ব্যাপারটা হলো। তাহলে আলটিমেটলি কী হলো? এই বহিষ্কার কোনো বহিষ্কারই না, এইটা কোনো শাস্তিই না। একটা বাচ্চা মেয়েকে প্রলোভন দেখিয়ে অ্যাবিউজ করা, এই মেয়েটার শেল্টারটা কি, এই মেয়েটার ভবিষ্যৎটা কি? ওরকম একটা 72 বছর বয়স্ক ব্যক্তি, যার এক পা কবরে এক পা মাটিতে, সে লুতুপুতু করে খেলা খেলবে, 57 বছর বয়সের ব্যবধান। আর এইটা বলতে গেলে বিএনপির অনেকেই আছে এরকম পরকীয়া প্রেম করে, ঢালাওভাবে বিএনপির অনেক ঘটনা আছে, ইতিহাস আছে, আস্তে আস্তে বের হচ্ছে। এইটা বলে কি ওই নজরুল ইসলামকে সেভ করা যাবে? সেভ কিন্তু হবে না, প্রথমত। দ্বিতীয়ত, আপনি কি মনে করেন নজরুল ইসলাম জীবনের প্রথম এই কাজটা করছে? 14 বার করছে, একবার ধরা খাইছে। ব্যাপারটা হচ্ছে এখানে কারোর নতুন করে অভ্যাস হয় না, আর উনি নতুন কোনো এমপিও না, এর আগে উনি এমপি ছিলেন। ওনার নেতৃত্ব পর্যায়ে যে জায়গায়, আস্তে আস্তে উনি নেতা আরও বড় হচ্ছেন, ছোটো কিন্তু হচ্ছেন না। এবং আমি তার মিটিং দেখছি যে পর্দার ওপারে, সাদা কাপড়ের ওপারে মহিলাদের মুখ না দেখে কণ্ঠে দিয়ে উনি বক্তৃতা দিচ্ছেন। তো এই সমস্ত এখন হয় কি, আপনি জানেন কোনটাতে পাপ, আপনি জেনে শুনে যখন পাপ করবেন, মানুষ এটা ক্ষমা করে না। আর আমরা তো ইসলাম নিয়ে, হাবিয়া দোজক নিয়ে, বেহেশত নিয়ে, এগুলো চরিত্রে চর্বণ করে বেড়াই না। ভোটের মাঠে এগুলোকে নিয়ে আমরা ইউজ করি না, এগুলোর বশবর্তী হয়ে ভোট আমরা চেয়ে বেড়াই না। স্বাভাবিক, কারণ আমি যদি কোনো অপরাধ করি, পাপ কাজ করি, আমার কোনো স্লিপ আপ ট্রাঙ্ক হয়। ওই জামাতে ইসলামের ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে, ধর্মকে যারা অপপ্রয়োগ করছে, অপব্যাখ্যা করে যারা অপরাধটা করছে, তাদের সাথে আপনি যখন আমার তুলনা করতে যাবেন, মানুষ যখন আমার তুলনাটা দেখবেন, বলবে যে ওইটা হইতেই পারে, ওরা তো ধর্ম
সম্পর্কে এত অভিজ্ঞ, ধর্ম নিয়ে ব্যবহার, ধর্ম হাতের মুঠায় না, যাদের কথায় সূর্য নেমে আসে, আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হয় যে এরা জিতে যাবে এবং এরা ক্ষমতায় চলে যাবে, আল্লাহর সম্পর্কে আছে, এদের কাছ থেকে মানুষ এগুলো আশা করে না। তারপরে দেখেন যে থানা কোর্ট কাছারি পুলিশকে কি অপব্যবহার গোলাম রসুল সাহেবের, যে উনি ঘটনা ঘটাই দিয়েছে 2 দিন ব্যাপী এবং 2টা ইনসিডেন্ট ঘটানোর পরে উনি সবার আগে থানায় চলে গেছে, উনি মামলা করেছে, উনি বিচার চেয়েছে। তো বাংলাদেশে আর কি হবে ভাই? কিচ্ছু হবে না। বাংলাদেশে কিসের সংস্কার, কিসের সংশোধন, কিসের কি? যেই দল যখন করবে তার পক্ষে বিপক্ষে যে যারা আছে বিপক্ষ সমালোচনা করবে, পক্ষরা সাফাই গাবে। এবং এটা কোনো অপরাধী না। এটি অপরাধ তুলতে যে একবারে নিয়ে চলে আসলো ফুয়াদ, ঋণ খেলাপি থেকে শুরু করে, ব্যাংক খেলাপি থেকে শুরু করে, এবং যা যা আছে বিএনপির নেতাদের চরিত্রের বয়ান টয়ন সব কিছু করে ফেললো। ভাই আমি কারো চরিত্র সম্পর্কে এত কিছু জানি না, আমার জানার কথাও না, কারণ কে কার সাথে অপকর্ম করবে, যে করবে সে জানবে, আর যার সাথে যে করবে সে জানবে। এটা আসলে তৃতীয় পক্ষ জানার কোনো সুযোগ থাকে না। কিন্তু এইটা এত নিম্ন শ্রেণীর একটা ঘটনার সাথে করেছে, এটা মানুষের কাছে খুব অমানবিক মনে হয়েছে, লোমহর্ষক মনে হয়েছে, যে টাকার প্রলোভন দেখিয়ে 56 বছর বয়সের পার্থক্য এই পর্যায়ে যেতে পারে। আবার সবচেয়ে লেটেস্ট হচ্ছে এদের বিয়ের ব্যাকডেট দিয়ে বিয়ের কাবিননামা রেডি থাকে, কাজিরাও রেডি থাকে, এবং সাথে সাথে বিয়ে করছি বলে ফেলতে পারে, এবং হাদিস কোরআনে বিয়ে 7টা 8টা 10টা পুরুষ লোক করতে পারে, এগুলো নিয়েও তর্ক বিতর্ক করে। এই জন্য যাই হোক, বাংলাদেশের সমাজ অবক্ষয় ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এই অবক্ষয় রোধ করলে রাষ্ট্রীয় আইন দিয়ে রোধ করা যাবে না, কোনো কিছু না। নিজের মনকে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, নিজেকে নিজের সংশোধন করার চেষ্টা করতে হবে। আমি নিজে যখন সংশোধিত হব, তখন আমি চেষ্টা করবো আমার পাশের ডানে এবং বামে যে আছে তাদেরকে আমি সংশোধন করি। এইভাবে যখন আমি ডাইন বাম সংশোধন করব, তখন আমার পরিবার সংশোধিত হবে, আমার পরিবারের সাথে রিলেটেড ব্যক্তিবর্গ সংশোধিত হবে, তারপরে সমাজ সংশোধিত হবে, তারপরে কোনোদিন যদি রাষ্ট্র সংশোধিত হয়। এছাড়া একজনের ঘটনা হলে আরেকজনকে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসা, এক ঘটনা থেকে অন্য অপ্রাসঙ্গিক প্রসঙ্গ তুলে নিয়ে চলে আসা, আইনের আশ্রয় যে নিলাম সেটা যথার্থ হলো কিনা, কার নেয়ার কথা কে নিল, তাহলে এখানে তো ক্ষমতার অপব্যবহার হলো, এখানে তো স্বৈরাচারী মানসিকতার প্রশ্ন আসলো। কিন্তু শেখ হাসিনা পলায়নের পরে একটা জিনিসই আসছে, যে ক্ষমতা আসবে ওই স্বৈরাচার। বিরোধী দল শুধু স্বৈরাচার স্বৈরাচার বলবে, কিন্তু বলতে বলতে যে নিজেরা চরম ধৃষ্টতা মানে সীমারেখা পার হয়ে স্বৈরাচার হয়ে যাচ্ছে, এটাকে সমালোচনা করবে বলে, এটা করার লোকও নাই, আর করতে গেলে পক্ষ বিপক্ষ কথা। এই জন্য বাংলাদেশের সমস্যার সমাধান হবে না কোনো কিছুতেই।